ওজন কমানো শুধু ডায়েট আর ব্যায়ামের নাম নয়, এর পেছনে থাকতে পারে আপনার শরীরের গোপন এক সমস্যা, যার নাম হাইপোথাইরয়েডিজম। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার অঞ্জনা সাহা জানাচ্ছেন, হাইপোথাইরয়েডে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ তেমন একটা প্রকট না হওয়ায় অনেকেই এসবকে খুব একটা গুরুত্ব দেন না। অথচ বাংলাদেশে এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা নেহাত কম নয়। এ সমস্যার কারণে ওজন কমাতে গিয়ে অনেকেই মুশকিলে পড়েন, ভুগতে পারেন নানা জটিলতায়। এ সমস্যা এতটাই নিঃশব্দে ছড়িয়ে পড়ে যে অনেকেই গুরুত্ব দেন না, অথচ চিকিৎসা শুরু করলেই সমাধান সম্ভব। আজীবন ঔষধ সেবনের মাধ্যমে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে আনা গেলে ওজন কমাতে আর বাধা থাকে না, কিন্তু কিছু ভুল অভ্যাসে হয়ে উঠতে পারে বিপদ। যেমন অতিরিক্ত শর্করা এড়িয়ে চলা, ঘুম কম হওয়া, মানসিক চাপ, এসবের পাশাপাশি জীবনযাপনে আনতে হবে শৃঙ্খলা। মনে রাখবেন, শর্করা একেবারে বাদ দেওয়া নয়, বরং সঠিক পরিমাণে গ্রহণ জরুরি, কারণ কম শর্করা খেলে থাইরয়েড হরমোনের কার্যকারিতাই কমে যেতে পারে। হাইপোথাইরয়েডে আক্রান্ত একজন ব্যক্তি এত সব চেষ্টার পরেও ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে দেখতে হবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। হরমোন, অন্য কোনো সমস্যা কিংবা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের কারণেও ওজন কমানো কঠিন হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে ওজন কমানোর প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে একজন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কাজকর্মে উদ্যম না পাওয়া, সহজে ক্লান্ত হয়ে পড়া, শারীরিক দুর্বলতা, শরীর ব্যথা, বিষণ্ণতা, হুট করে মন মেজাজ বিগড়ে যাওয়ার মতো সাধারণ ব্যাপারই হতে পারে হাইপোথাইরয়েডের উপসর্গ। পুরুষদের চেয়ে নারীদের মধ্যে হাইপোথাইরয়েড বেশি দেখা যায়। তাই বিশেষজ্ঞ পরামর্শই হতে পারে আপনার প্রথম ও সবচেয়ে নিরাপদ ধাপ। থাইরয়েড থাকলেও আপনি পারবেন ওজন কমাতে, শুধু চাই সঠিক পথ আর ধৈর্য। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।